নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, 1300+ টোটাল শূন্যপদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে নন টিচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি। তো রাজ্যের সব জেলা থেকেই আপনারা আবেদন করতে পারবেন। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব যে আপনার শিক্ষাগত যোগ্যতা কীরকম লাগবে, আপনাদের বয়স কত লাগবে, আপনার আবেদন কীভাবে করবেন। তো সম্পূর্ণ তথ্য কমপ্লিট ইনফরমেশন A to Z আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শকরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অনুসরণ করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি এবং বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, নন টিচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রিক্রুটমেন্ট 2024 নন টিচিং পোস্ট রয়েছে। তো কোন কোন পোস্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রচুর পোস্ট রয়েছে, বিভিন্ন ধরনের পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনাদের ফিমেল স্টাফ নার্স, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অডিট অ্যাসিস্ট্যান্ট রয়েছে, লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, জুনিয়র ট্রান্সলেশন অফিসার রয়েছে, স্টেনোগ্রাফার রয়েছে, কম্পিউটার অপারেটর, ক্যাটারিং সুপারভাইজার, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, তারপর আপনার জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট রয়েছে আপনাদের, তারপর ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার রয়েছে, ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্ট রয়েছে, মেস হেল্পার পোস্ট রয়েছে, মাল্টিটাস্কিং স্টাফ পোস্ট রয়েছে। তো প্রচুর পোস্ট রয়েছে, ঠিক আছে। বিভিন্ন পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বন্ধু আপনারা মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারবেন। তো সঙ্গে থাকুন, সম্পূর্ণ তথ্য আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো এবার আমরা চলে আসছি ভ্যাকান্সি ডিটেলসে। ভ্যাকান্সি ফিমেল স্টাফ নার্স যেটা পোস্ট রয়েছে, গ্রুপ বি পোস্ট। শূন্যপদের সংখ্যা রয়েছে টোটাল 121। তো ব্রেকআপ ভ্যাকান্সি এখানে দেওয়া রয়েছে। ক্যাটাগরি ডিভাইডেড রয়েছে, আপনারা অনেকে দেখতে পাচ্ছেন। UR 85, EWS 12 রয়েছে, SC 10, ST 2 রয়েছে। টোটাল 121 টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে ফিমেল স্টাফ নার্স পোস্টে। তো তারপর নেক্সট একটা পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার গ্রুপ বি পোস্ট। টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 5টি। তারপর অডিট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি পোস্ট রয়েছে, টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 12। তারপর রয়েছে জুনিয়র ট্রান্সলেশন অফিসার পোস্ট রয়েছে, গ্রুপ বি পোস্ট রয়েছে, টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 4। তারপর চলে আসছে নেক্সট যেটা পোস্ট রয়েছে লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি পোস্ট রয়েছে, শূন্যপদের সংখ্যা রয়েছে টোটাল 1টি। তো শুধুমাত্র UR রয়েছে। তারপর স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে, স্টেনোগ্রাফার পোস্টের শূন্যপদের সংখ্যা রয়েছে 23টি টোটাল। ক্যাটাগরি ওয়াইজ ডিভাইডেড রয়েছে। অবশ্যই অফিসার নোটিফিকেশন ডাউনলোড করে সম্পূর্ণ দেখে নেবেন। কম্পিউটার অপারেটর পোস্ট রয়েছে, গ্রুপ সি পোস্ট রয়েছে, টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 2টি। তারপর ক্যাটারিং সুপারভাইজার পোস্ট রয়েছে, গ্রুপ সি পোস্ট রয়েছে, টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 78, 78টি টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে। ক্যাটাগরি ওয়াইজ ডিভাইডেড রয়েছে। UR 44, EWS 7 রয়েছে, OBC 13, SC রয়েছে 10। অবশ্যই দেখে নেবেন। তারপর নেক্সট একটা পোস্ট রয়েছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, গ্রুপ সি, টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 21টি। তারপর নেক্সট একটা পোস্ট রয়েছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 360। তো ভালো শূন্যপদের সংখ্যা রয়েছে, ঠিক আছে, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টে। ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার পোস্ট রয়েছে গ্রুপ সি, 128 টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে। তারপর ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্ট রয়েছে গ্রুপ সি, তো শূন্যপদের সংখ্যা রয়েছে 161। তো ভালো শূন্যপদের সংখ্যা রয়েছে। নেক্সট যেটা পোস্ট রয়েছে মেস হেল্পার, তো এটা আপনাদের গ্রুপ সি পোস্ট রয়েছে, টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 442। ক্যাটাগরি ওয়াইজ ডিভাইডেড রয়েছে। UR 216, EWS 44, তারপর SC রয়েছে 106, ST রয়েছে 33। তারপর সম্পূর্ণ এখানে আদার্স ক্যাটাগরি রয়েছে, অবশ্যই দেখে নেবেন। নেক্সট যেটা পোস্ট রয়েছে আপনার মাল্টিটাস্কিং স্টাফ MTS পোস্ট রয়েছে, টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 19টি। তো ক্যাটাগরি ওয়াইজ ডিভাইডেড রয়েছে, অবশ্যই দেখে নেবেন। তো এবার আমরা চলে আসছি বিস্তারিত পোস্ট ডিটেলসে, আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়স আপনাদের কত লাগবে। তো প্রথম যেটা পোস্ট রয়েছে ফিমেল স্টাফ নার্স, পোস্ট কোড 1 রয়েছে। লেভেল আপনাদের 7 স্যালারি দেওয়া হবে। এখানে সম্পূর্ণ স্যালারি স্ট্রাকচার দেওয়া রয়েছে। 35 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো অবশ্যই আপনার সিলেকশন রয়েছে। তো শিক্ষাগত যোগ্যতা যেটা আপনাদের বলেছি সিজার কোয়ালিফিকেশন BSc অনার্স নার্সিং করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো রেগুলার কোর্স BSc নার্সিং যদি করা থাকে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে আপনারা আবেদন করতে পারবেন, অথবা যে পোস্ট বেসিক BSc করা থাকে নার্সিং আপনারা আবেদন করতে পারবেন। নেক্সট যেটা পোস্ট রয়েছে আপনাদের অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পোস্ট রয়েছে। তো লেভেল 6 আপনাদের স্যালারি দেওয়া হবে। এখানে স্যালারি স্ট্রাকচার দেওয়া রয়েছে 25,400 থেকে শুরু। আপনাদের এজ লিমিট 23 থেকে 33 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলার ডিগ্রি যদি করা থাকে আপনারা আবেদন করতে পারবেন। 3 বছর অভিজ্ঞতা চেয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ অথবা ফিনান্সিয়াল ম্যাটার্সে, ঠিক আছে, তবে আপনারা আবেদন করতে পারবেন। নেক্সট একটা পোস্ট রয়েছে অডিট অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। লেভেল 6 আপনাদের স্যালারি দেওয়া হবে। 18 থেকে 30 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। BCom যদি করা থাকে আপনারা আবেদন করতে পারবেন। ডিজেবল যদি থাকে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে, ঠিক আছে, না থাকলে আপনারা আবেদন করতে পারবেন। নেক্সট পোস্টে চলে আসছি। নেক্সট যেটা পোস্ট রয়েছে জুনিয়র ট্রান্সলেশন অফিসার পোস্ট রয়েছে। লেভেল 6 আপনাদের স্যালারি দেওয়া হবে। 2 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। ম্যাক্সিমাম আপনাদের রয়েছে 32, ঠিক আছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন মাস্টার ডিগ্রি যদি করা থাকে ইন হিন্দি এবং ইংলিশে কম্পালসারি সাবজেক্টে আপনারা আবেদন করতে পারবেন। তারপর মাস্টার ডিগ্রি আপনার যদি করা থাকে ইংলিশ হিন্দি কম্পালসারি অথবা ইলেকটিভ সাবজেক্টে যদি করা থাকে আপনারা আবেদন করতে পারবেন। এখানে অর্ডার দিয়ে অনেক রয়েছে, অবশ্যই দেখে নেবেন। মাস্টার ডিগ্রি করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। লেভেল 6 আপনাদের স্যালারি দেওয়া হবে। তো বিটুইন আপনারা দেখতে পাচ্ছেন 23 থেকে 35 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে।
তো লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের শিক্ষাগত যোগ্যতা আপনার যেটা চেয়েছে ডিগ্রি ইন ল যদি করা থাকে আপনারা আবেদন করতে পারবেন, 3 বছর আপনাদের অভিজ্ঞতা চেয়েছে। তারপর চলে আসছে নেক্সট একটা পোস্ট রয়েছে স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে, লেভেল 4 আপনাদের স্যালারি দেওয়া হবে, 18 থেকে 27 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন স্টেনোগ্রাফার পোস্টে। শিক্ষাগত যোগ্যতা এইচএস পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো অবশ্যই আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে, কম্পিউটার সার্টিফিকেট অবশ্যই আপনার থাকতে হবে। নেক্সট একটা পোস্ট রয়েছে কম্পিউটার অপারেটর পোস্টে আপনাদের শিক্ষাগত যোগ্যতা আপনাদের বিসিএ অথবা বিএসসি যদি কম্পিউটার সায়েন্সে করা থাকে, আইটিতে করা থাকে আপনারা আবেদন করতে পারবেন, অথবা বিটেক যদি করা থাকে কম্পিউটার সায়েন্সে আইটিতে আপনারা আবেদন করতে পারবেন। তো লেভেল 4 আপনাদের স্যালারি দেওয়া হবে, 18 থেকে 30 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তারপর নেক্সট পোস্টে চলে আসে, নেক্সট যেটা পোস্ট রয়েছে ক্যাটারিং সুপারভাইজার পোস্ট রয়েছে, লেভেল 4 আপনাদের স্যালারি দেওয়া হবে, 35 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। ব্যাচেলার ডিগ্রি যদি আপনার করা থাকে হোটেল ম্যানেজমেন্টে আপনারা আবেদন করতে পারবেন। তো তারপর আপনার ওয়ার্ড দিয়ে আপনার বলেছে ট্রেড প্রফেশনালসি সার্টিফিকেট যদি থাকে ইন ক্যাটারিং উইথ মিনিমাম 10 ইয়ার্স সার্ভিস যদি আপনার করা থাকে ডিফেন্স সার্ভিসে আপনার আবেদন করতে পারবেন। তারপর নেক্সট একটা পোস্ট রয়েছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, লেভেল 2 আপনাদের স্যালারি দেওয়া হবে 19,900 থেকে 63,200, 18 থেকে 27 বছর পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন। এসএসসি কোয়ালিফিকেশন সিনিয়র সেকেন্ডারি সার্টিফিকেট, তো এইচএস পাস যদি করা থাকে আপনারা আবেদন করতে পারবেন। তো সঙ্গে অবশ্যই আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে, টাইপিং স্পিডের কথা আপনাদের এখানে বলা হয়েছে 25 ওয়ার্ডস পারমিট আপনাদের রয়েছে হিন্দি টাইপিং, 30 ওয়ার্ডস পারমিট ইংলিশ আপনাদের রয়েছে, ঠিক আছে। তো তারপর চলে আসছে নেক্সটে আপনাদের ডিসেবল কম্পিউটার সার্টিফিকেট যদি আপনাদের থাকে এবং আপনাদের ডাটা এন্ট্রি আপনাদের করা থাকে, আপনাদের এক্সপিরিয়েন্স থাকে 6 মান্থসের, ডিপ্লোমা ইন কম্পিউটার যদি করা থাকে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর নেক্সট চলে আসছে নেক্সটে আপনাদের রয়েছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেএনবি ক্যাডার রয়েছে। তো পে স্কেল আপনাদের লেভেল 2 বিটুইন আপনাদের 18 থেকে 27 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। কোয়ালিফিকেশন আপনাদের এইচএস পাস সঙ্গে কম্পিউটার নলেজ অবশ্যই আপনার থাকতে হবে। তারপর চলে আসছে নেক্সটে আপনাদের ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, লেভেল 2তে আপনাদের স্যালারি দেওয়া হবে, 18 থেকে 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারেন, সঙ্গে অবশ্যই আপনাদের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে, যেটা আপনাদের ইলেকট্রিশিয়ান ট্রেড করা থাকতে হবে ওয়ারম্যানে, ঠিক আছে। 2 বছরের অভিজ্ঞতা চেয়েছে আপনাদের। তারপর নেক্সট পোস্টে চলে আসছে, নেক্সট যেটা পোস্ট রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, তো পে স্কেল লেভেল 1, 18 থেকে 30 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাস সঙ্গে আপনাদের সার্টিফিকেট থাকতে হবে ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিক্যালে, ঠিক আছে, তবে আপনারা আবেদন করতে পারবেন। নেক্সট যেটা আপনাদের রয়েছে এইচএস পাস যদি সায়েন্সে করা থাকে আপনারা আবেদন করতে পারবেন। মেস হেল্পার পোস্ট রয়েছে, মেস হেল্পার পোস্টে আপনাদের লেভেল 1 এর স্যালারি দেওয়া হবে 18,000 থেকে 56,900, 18 থেকে 30 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। 5 বছর আপনাদের অভিজ্ঞতা চেয়েছে, যেটা আপনাদের ওয়ার্কিং ইন এ গভর্নমেন্ট রেসিডেন্সিয়াল অর্গানাইজেশন, মেস অ্যান্ড স্কুল, মেস অ্যান্ড পাসিং অফ স্কিল টেস্ট প্রেসক্রাইব বাই এনবিএস। তো 5 বছর আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে যে কোনো আপনাদের অর্গানাইজেশন থেকে, তবে আপনারা আবেদন করতে পারবেন। তো তারপর চলে আসছে নেক্সটে এমটিএস পোস্ট রয়েছে, এমটিএস পোস্টে আপনাদের লেভেল 1 এর স্যালারি দেওয়া হবে, 18 থেকে 30 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। বয়সের ছাড় আপনারা দেখতে পাচ্ছেন, এসসি এসটি প্রার্থীদের 5 বছর, ওবিসি প্রার্থীদের 3 বছর ইলেকশন দেওয়া হবে বয়সে, ঠিক আছে। এর সম্পূর্ণ ডিটেলস রয়েছে, অবশ্যই দেখে নেবেন অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে। টোটাল 32টি পেজ রয়েছে, তো 32টি পেজ নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করা যাবে না এই ভিডিওতে, অনেকটা বড় হয়ে যাবে। তো সিলেকশন প্রসেস আপনারা দেখতে পাচ্ছেন, ক্যান্ডিডেট উইল বি শর্টলিস্টেড, প্রথমত কম্পিটিটিভ এক্সামিনেশন হবে, দেন আপনাদের ইন্টারভিউ হবে, ঠিক আছে। তো এক্সামিনেশন সেন্টার আমাদের ওয়েস্ট বেঙ্গলেও রয়েছে, কলকাতা রয়েছে, শিলিগুড়ি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা চলে আসছি নিচে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতা রয়েছে, বর্ধমান রয়েছে, আসানসোল রয়েছে, শিলিগুড়ি রয়েছে, মালদা রয়েছে। তো একটি সেন্টারে এক্সামিনেশন সেন্টার থাকবে, ঠিক আছে, অবশ্যই দেখে নেবেন। তারপর আপনাদের স্কিম অফ এক্সামিনেশন সিলেবাস আপনাদের দেওয়া রয়েছে, তো এটা আপনাদের ফিমেল স্টাফ নার্সে আপনাদের অবশ্যই দেখে নেবেন আপনারা, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পোস্টে আপনাদের সিলেবাস কীরকম থাকবে আপনারা দেখতে পাচ্ছেন। জুনিয়র ট্রান্সলেশন অফিসার রয়েছে, 100 নম্বরের পরীক্ষা আপনাদের হবে। তারপর আপনাদের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, 150 নম্বরের পরীক্ষা হবে। তারপর আপনাদের স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে, টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। তারপর চলে আসছে কম্পিউটার অপারেটর 130, তারপর আপনাদের ক্যাটারিং সুপারভাইজার 120, তারপর আপনাদের সিনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট 130, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট আপনাদের 130, তারপর ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার আপনাদের 120 নম্বর পরীক্ষা হবে। তারপর আপনাদের পোস্ট অফ ল্যাব অ্যাটেন্ডেন্ট 120 রয়েছে, মেস হেল্পার আপনাদের 120 রয়েছে। তারপর আপনাদের মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস 100 নম্বরের পরীক্ষা আপনাদের হবে। তো অবশ্যই দেখে নেবেন হাউ টু অ্যাপ্লাই, আপনারা আবেদন কীভাবে করবেন। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন অনলাইনে আপনাদের আবেদন করতে হবে, এই সাইট ভিজিট করার পর আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে সরাসরি আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এবার চলে আসছি এক্সামিনেশন ফি। তো অ্যাপ্লিকেশন ফি অবশ্যই আপনাদের লাগবে, আপনারা দেখতে পাচ্ছেন ফিমেল স্টাফ নার্স, তো 1000 টাকা আপনাদের ফি পে করতে হবে অ্যাপ্লিকেশন ফি, এবং প্রসেসিং ফি আপনাদের 500,
টোটাল আমাদের 500 টাকা লাগবে। অ্যাপ্লিকেশন ফি চলে আসছে এবারে SC/ST PWD যারা প্রার্থী রয়েছেন, তো শুধুমাত্র আপনাদের প্রসেসিং ফিটাই লাগবে 500 টাকা। SC/ST PWD যারা প্রার্থী রয়েছেন শুধুমাত্র 500 টাকা আপনাকে পে করতে হবে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অডিট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেশন অফিসার এবং আপনাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যেটা আপনাদের রয়েছে এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট, MTS হেল্পার পোস্টে আপনাদের 500 টাকা আপনাদের অ্যাপ্লিকেশন ফি, 500 টাকা প্রসেসিং ফি, টোটাল 1000 টাকা পে করতে হবে। যারা SC/ST PWD প্রার্থী রয়েছেন তো অ্যাপ্লিকেশন ফিটা টোটালি নীল রয়েছে, প্রসেসিং ফিটাই আপনাদের শুধুমাত্র লাগবে 500 টাকা। 500 টাকা আপনাদের ফি পে করতে হবে। তো বন্ধুরা 30 এপ্রিল লাস্ট ডেট রয়েছে, 30 এপ্রিল পর্যন্ত আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে সরাসরি আপনারা অনলাইন আবেদন করতে পারবেন।